আসসালামু আলাইকুম। সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। আজকে শেয়ার করব টমেটো সস রেসিপি। বাসায় কীভাবে আপনারা তৈরি করবেন আমার রেসিপিটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি বড় বড় পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু টকটকে লাল রঙের। আপনারাও এরকম লাল টকটকে টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টমেটো সসটা ভালো হবে। আমিও বড় বড় টমেটো নিয়েছি এখানে 4.5 কেজি। 4.5 কেজি টমেটো আমি কিভাবে কাটছি সেটা দেখে নিন। প্রথমে আমি একটা ফালি করেছি এবং সেটা আবার আরেকটা ফালি করেছি। দেখতেই পাচ্ছেন মুখটা কিন্তু রয়ে গেছে। এখন মুখটা কেটে নিব। আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে কাটার চেষ্টা করবেন। দেখুন অনেকটুকুই নিয়েছি, তবে এখানে যে সাদা অংশটা আছে এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এটা ফেলে দিলে কি হবে, এটাতে টমেটো সসে আর পাঙ্গাস পড়বে না। আপনারা এভাবে সবগুলো টমেটো এভাবে ছোট ছোট ফালি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা সিদ্ধ হতে সময় লাগবে না। আমি এইভাবে সবগুলো টমেটো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো টমেটো, তবে এখানে আমার একটা টমেটো সাদা পড়ে গিয়েছে, ওটা আমি লক্ষ্য করিনি, পরে এটা সরিয়ে দিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ লবণ, তবে লবণ আমি পরেও আবার চেক করে দিয়েছি, এটা দেখতেই পারবেন। এরপর এখানে দিয়ে দিব কয়েকটা লং। এখানে কয়েকটা লং দিলে এটার ফ্লেভারটা ভালো আসবে। এটা আমাদের যে দোকানের যে সস থাকে সেটার মতোই এর ফ্লেভারটা আসবে। এখন আমি হাঁড়িটা চুলোতে বসিয়ে দিব, আর এর সাথে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, গোটা যে শুকনো মরিচটা থাকে সেটাই দিবেন। আর যদি আপনি পরে প্রয়োজন মনে করেন একটু মরিচের গুঁড়োও দিতে পারেন, জাল যেরকম খেতে চান। আমি এখানে দিয়ে দিয়েছি এবং আমার পাতিলটা আমি চুলোতে বসিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিব, তবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। কোনোভাবে এখানে পানি দিবেন না। টমেটো থেকে এমনিতে অনেকগুলো পানি আসবে। আমার যে পরিমাণ টমেটো ছিল আমি 2 পাতিলে কিন্তু এটা দিয়েছি। 2 পাতিলে করে নিয়ে 2 পাতিলে আলাদা আলাদা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটুকু কিন্তু কি বের হয়েছে, পানি বের হয়েছে। এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম তেঁতুল। তেঁতুল আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, তবে তেঁতুল যদি বেশি দেন তাহলে সেটা খেতে ভালো লাগবে। এখানে আমি যে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে সেগুলো গ্রাইন্ড করে নিচ্ছি, অর্থাৎ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরপর বড় একটা ছাঁকনি দিয়ে আমি সেগুলো ছেঁকে নিয়েছি। এভাবে আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য। অবশ্যই ছাঁকতে হবে, না হলে কিন্তু টমেটোর যে পিউরিটা সেটা স্মুথ হবে না। আমি গ্রাইন্ডারে হালকা গরম থাকা অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এই টমেটো সসটা অর্থাৎ টমেটোর যে পিউরিটা সেটা চুলোতে বসিয়ে দিয়েছি। এখানে আমার 4.5 কেজি টমেটো ছিল, সেজন্য আমি এখানে 2 কাপ অর্থাৎ এখানে 1/4 কাপের 4 কাপ প্রথমে দিয়েছিলাম, পরবর্তীতে আরও 1 কাপ অর্থাৎ 2.5 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে এটা ভালোভাবে নাড়তে থাকবো। আগেই বলেছি এখানে কিন্তু তেঁতুলের কাঠ অবশ্যই দিবেন, কারণ তেঁতুলের কাঠ দিলে আমাদের টমেটো সসটা স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এরপর আমি দেখতে পাচ্ছেন আরেক কাপ দিচ্ছি, অর্থাৎ বলেছিলাম যে 2.5 কাপ, আমাদের মেজারমেন্ট কাপের 2.5 কাপ চিনি এখানে আমি দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি আরও কম খেতে চান কম দিতে পারেন, তবে এর চেয়ে কম দিলে খেতে ভালো লাগবে না। এর পরবর্তীতে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু ভিনেগার। এখানে ভিনেগার যেহেতু আমার 4.5 কেজি টমেটোর পিউরি, সেজন্য আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি, আর পরবর্তীতে আরও 1 কাপ পরিমাণ ভিনেগার আমি সেখানে অর্থাৎ কর্নফ্লাওয়ারে গুলিয়ে রেখেছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে টমেটো সস কিন্তু ফুটছে আর একটু বাইরে ছিটাচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভিনেগারে গুলে রাখা যে কর্নফ্লাওয়ার সেটা। তবে এখানে বলে রাখি এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি 1 কাপ ভিনেগারের সাথে। অবশ্যই এটা ভিনেগারের সাথে গুলিয়ে দিতে হবে, পানিতে নয়। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এক হাতে নাড়তে হবে, এক হাতে এটা ঢেলে দিতে হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। দলা পেকে গেলে কিন্তু সেটা আর ভালো হবে না। এভাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি। এভাবে নাড়তে নাড়তে এটা ফুটে আসবে।
এখানে দেখতে পাচ্ছেন আরও হাফ কাপ, অর্থাৎ টোটাল আমি এখানে 2.5 কাপ চিনি দিয়েছি। 2.5 কাপ চিনি দিয়েছি। পরবর্তীতে চেখে দেখেছি যে আমার মিষ্টি আরও একটু লাগবে, এবং আমি লবণও চেখে দেখেছি। আমি একটু লবণও দিয়েছি, কারণ লবণ যে পরিমাণ ভিনেগার দেওয়া হয়েছে, তেঁতুলের টক দেওয়া হয়েছে, সে পরিমাণ লবণ হয় নাই, সেজন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার গুলে দেওয়ার পর কিন্তু এটা নাড়া বন্ধ করা যাবে না, কারণ আপনি নাড়তে না থাকলে এটা তলানি লেগে যাবে, আর তলায় যদি লেগে যায় তাহলে দেখা যাবে এটা থেকে ব্যাড স্মেল বের হবে। সসের যেই স্বাদ এবং গ্রান দুটোই কিন্তু নষ্ট হবে। এজন্য আপনাকে কিন্তু অনবরত এটা নেড়ে যেতেই হবে। এখন দেখতেই পাচ্ছেন আমার টমেটো সস কিন্তু অনেকটুকু পরিমাণ কমে গেছে। এই পর্যায়ে আমি চেক করে দেখছি এটা হয়েছে কি না। দেখতে পাচ্ছেন কিভাবে আমি চেক করছি। একটা প্লেটে নিয়েছি, নেওয়ার পর এটাকে একটু নেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা এবড়ো থেবড়ো হয়ে পড়ছে, এটা কিন্তু স্মুথলি পড়ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমার টমেটো সস কিন্তু এখনও রেডি হয় নাই। আপনারা এভাবে চেক করে দেখবেন এবং বুঝতে পারবেন যে কোন পর্যায়ে আপনাকে টমেটো সস নামাতে হবে। আমি এখনও কিন্তু এটা নেড়ে যাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন যে এটা কিন্তু পুরো পাতিল ছিল, এখন এটা অনেকটাই কমে গিয়েছে এবং ঘন হয়ে আসছে, আর আমি অনবরত নাড়ছি। এটা কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো যে এটা কিন্তু আমি চুলার যে আঁচ ছিল সেটা ছিল মিডিয়াম টু লোয়ে। আপনারা কিন্তু ধৈর্য ধরে এই সসটা তৈরি করবেন, না হলে এটা কিন্তু যদি পুড়ে যায় তাহলে এটা খেতে আর ভালো লাগবে না, আপনার সকল কষ্টই কিন্তু বৃথা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি শুধু নেড়েই যাচ্ছি, আমি কিন্তু চুলার কাছ থেকে সরি নাই, কারণ যখন থেকে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তখন থেকে নাড়তেই চলছি। আর আপনারা এভাবে নেড়েই যাবেন। এভাবে অনেকক্ষণ নাড়ানোর পরে দেখা যাচ্ছে যে আমার টমেটো সসের ঘনত্ব কিন্তু বেড়ে গেছে, অনেক ঘন হয়ে আসছে, চারদিকে ছিটাচ্ছে। আমি আগুনের আঁচ তো লো মিডিয়ামে রেখেছি, সেজন্য এটা ততটা দেখা যাচ্ছে না। এর পরবর্তী পর্যায়ে আমি আবারও এটা চেখে দেখব যে আমার টমেটো সসটা হয়েছে কি না। আপনারা এভাবে বারবার কিন্তু দেখতেই থাকবেন। যদি এটা ওই যে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেরকমভাবে পড়ে, তাহলে বুঝতে পারবেন যে না, টমেটো সস কিন্তু এখনও রেডি হয় নাই। পরবর্তীতে আমি আবারও ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি, যেটা আরও অনেকটুকুই কমে যাচ্ছে। এখন এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আমি আবারও চেখে দেখব এটা হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমি আবারও প্লেটে নিয়ে নিচ্ছি, এবং এখন আপনাদেরকে দেখাবো যে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটার থিকনেস এবং এটা স্মুথলি পড়ছে, কোথাও কিন্তু এবড়ো থেবড়োভাবে পড়ছে না। এ পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে হলে আপনারা সেটা নামিয়ে নিতে পারেন। এখন আমি চুলা বন্ধ করে দেব এবং এটা ঠান্ডা করে তারপর আমি এটা একটা বয়ামে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা যদি এভাবে রাখেন তাহলে কিন্তু আপনাদের সসটাও কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তবে ফ্রিজ থেকে বের করে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাহলে পানি ছেড়ে দিলে পানি লাগলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা যদি এভাবে সস বানিয়ে বাসায় রাখতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আশা করছি হতাশ হবেন না। যদি সসের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টস দিয়ে এবং ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।